রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটের কেন্দ্রে অবস্থিত শহীদ আনোয়ারা উদ্যানটি কয়েক বছর আগে অধিগ্রহণ করা হয় মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য। ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আনোয়ারার নামে এটির নামকরণ করা। উদ্যানটি খালি করে দেওয়ার দাবিতে শনিবার বিকেলে সেখানে সংহতি সমাবেশ করেন সচেতন নাগরিকেরা। এখানে এক সময় একটা সুন্দর উদ্যান ছিল এবং সেই উদ্যানটার নাম করা হয়েছিল ৬৯-এর গণ আন্দোলনের যে প্রথম শহীদ আনোয়ারা তার নামে। আমরা উন্নয়ন বিরোধীরা, আমরা পরিবেশের পক্ষে, পরিবেশের বিপক্ষে যে কিছু থাকুক না কেন তাদের বিপক্ষে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। শহীদ আনোয়ারা পার্ক রক্ষার জন্য এমন একটি মানুষের নাম এটি, যেটি ৬৯-এর যে গণ অভ্যুত্থান, সেই ৬৯-এর গণ অভ্যুত্থান না হলে ৭০ হতো না, ৭০ না হলে ৭১ হতো না, ৭১ না হলে বাংলাদেশ যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। সেই রকম মুক্তিযোদ্ধার যে স্মৃতি বিজড়িত একটি পার্ক, সেই পার্কে আমাদের শপিং মল বানাতে হবে, আমাদেরকে কাছে ঘিরে ফেলতে হবে। আজকে বাংলাদেশের ইতিহাসের সাথে, গৌরবের সাথে, ঐতিহ্যের সাথে যে মাঠটি জড়িত তার নাম ৬৯-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত শহীদ আনোয়ারা পার্ক। সেই পার্কটি আজকে কারা দখল করেছে? দখল করেছে সংরাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংস্থা। আর কত দখল চাই? ৬৯-এর স্মৃতি রক্ষার দাবিতে হলেও, ৬৯-কে বাঁচিয়ে রাখার দাবিতে হলেও এইখান থেকে মেট্রো সরান, এইখানে নতুন শপিং মল বন্ধ করেন, বাচ্চাদেরকে খেলতে দেন। বক্তারা অভিযোগ করেন এমআরটি লাইন 6 এর এই অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যানটি খালি করে দেওয়ার পরিবর্তে এখন সেখানে শপিং মল নির্মাণের পায়তারা চলছে। মেট্রো রেল সাময়িকভাবে জায়গাটা নিয়েছিল, কথা ছিল যে মেট্রো রেল হয়ে গেলে এই জায়গাটা আবার হস্তান্তর করা হবে। এটার পক্ষে আমাদের মেয়র মহোদয় বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারপরেও কেন হস্তান্তর হচ্ছে না? উল্টা এখন তারা বলছে তারা সেখানে শপিং প্লাজা করবে। এত বড় ফার্মগেটের মতো জায়গায়, জনবহুল জায়গায়, যেখানে আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা নেই, আমাদের কোথাও বসবার জায়গা নেই, সেখানে এই প্লাজা নির্মাণের সিদ্ধান্ত আত্মঘাতী, জনগণের যে স্বার্থের সাথে প্রতারণা। ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রী মেয়র এক মঞ্চ থেকে বলেছেন এখানে কোনোভাবেই মেট্রো প্লাজা হতে দেওয়া হবে না। আজকে ফার্ম গেটে এত বড় বড় বিল্ডিং, এত মেট্রো, এত কিছু হইলো, এইখানে ছোট্ট একটা জায়গা ছিল, এইটাও কারো সহ্য হইল না, এইখানেও ব্যবসা করতে হইব। এই যে মেট্রো রেল আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এবার আমাদের নগরবাসীর আনোয়ারা উদ্যান আমাদের কাছে ফেরত দিন। স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা বলেন ব্যস্ত ফার্মগেটে এই উদ্যানটি ছিল মানুষের স্বস্তির এক টুকরো জায়গা। রাস্তার যে শ্রমজীবী মানুষ, তারা চিরানোর মতো জায়গা পাচ্ছে না, বিশ্রাম নিতে পারছে না। এরকম একটি সময়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে, পুনরুদ্ধারের দাবিতে। আমাদেরকে বলবেন গাছ লাগাতে, আর আপনি সরকারের জনগণের জমি দখল করে বিপণী কেন্দ্র করবেন। এ কেমন কথা? আমাদেরকে নিঃশ্বাস দিতে দেবেন না, আমাদেরকে বাঁচতে দেবেন না। এই অঞ্চলের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমার সন্তানরা এই অঞ্চলের কোন পার্কে গিয়ে খেলাধুলা করবে? আমার রিক্সা চালক ভাইয়েরা কোথায় গিয়ে 2 মিনিটের জন্য আশ্রয় নেবে? এই শহরে মার্কেট প্লাজা হাজার হাজার হয়েছে, আর এর বিনিময়ে পার্ক, ওপেন স্পেস, খেলার মাঠ ধ্বংস করে যে নগরায়ন হয়েছে, সেই নগরায়ন বিধ্বংসী নগরায়ন। এই পার্কগুলোকে সংরক্ষণ করা দরকার এবং এখানে সবুজের পরিমাণ বাড়ানো দরকার, পানির পরিমাণ বাড়ানো দরকার। সামগ্রিকভাবে এই শহরের উন্নয়নের জন্য প্রকৃতির নির্ভর এই শহর তৈরি করা দরকার। ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের পক্ষ থেকে 30 দিনের আলটিমেটাম দেয়া হয় কর্মসূচিতে। আপনাদের উন্নয়নের মহাসড়কের ট্রাকের নিচে পড়ে আনোয়ারা উদ্যানের মতো উদ্যানকে আমরা নিহত হতে দেব না। আমাদের এই আনোয়ারা উদ্যান আমাদের ফার্মগেটবাসী সহ ঢাকা নগরবাসীকে ফেরত দিতে হবে। আমরা এই 30 দিনের আলটিমেটামটা দিলাম, আপনারা নিজের সম্মান নিয়ে সুন্দরভাবে নগরবাসীর সাথে সহায়তা করে এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করুন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।